রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে একটি ৭ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তান সহ মোট ৩ জন রয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল ৭টা ৫০ ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। সকাল ৮টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আসে আর সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করা হয়। কেন ফোন দিছে লগে লগে দিছে পাইছে পুলিশ আর এই যে ফায়ার সার্ভিসের গাড়ি, ওরা কি মনে করেন ভিতরে ঢুকতে পারতেছে? ধোয়া ভরে যেতেছে, এত ধোয়া। ওরা কি করবো, ওই ফায়ার সার্ভিসের ওই যে পিছনে গ্যাস নিয়ে এসে না, ওরা কয়েকজন ঢুকছে, ঢুকিয়া পরে কত এত একটা মেয়ে বেড়া বাইক করছে, চিকার পারতেছে, চিকার পারলে পরে মেয়ে বলছে আমার আম্মু আছে, পরে আম্মুর বাইর করবার পারছে না। পরে কতক্ষণ পরে সে করছে, আরো পিছনে যে গ্যাস দেওয়া ওই লুক ঢুকছে, ঢুকিয়া পরে ওই লুকটা পরে একটা লুক বাইর করছে, বাইর করে ওই লুকটা শুদ্ধ পড়ে গেছে ওই লুকটা। পরে আরো ওটি বার করে পরে আরো আছে একথা কয়ে আরো করে ঢুকছে। তো আমার যে ভাস্তি জামাই সে মোবাইল ধরে আছে আর উনি তালা কেটে উদ্ধার করছে। পরে ছাদে গিয়ে পাশের বিল্ডিং এ মই দিয়ে নেমে তারা রক্ষা পেয়েছে ৭ তলায়। না, ওদেরকে আমি যতটুকু জানলাম, আমি নিজেও ভিতরে গিয়েছিলাম আসার পরে, দেখলাম যে পানিতে সয়লার হয়ে গেছে, প্রায় পায়া ডুবে যাচ্ছে আর সমস্ত মেসাগার অবস্থা, মানে একেবারে আমার ভাস্তির যে রুমটা, ওখানে আগুন ভিতরে প্রবেশ করে নাই, কিন্তু কালি আর ধোঁয়ায় এমন অবস্থা হয়েছে যে ওখানে ঢোকার মতো কোনো অবস্থা নেই। ভয়ঙ্কর অবস্থা, মানে দেখলে আপনারা যদি ভিতরে যেতে পারেন দেখবেন ওদের বর্ণনা অনুযায়ী এবং ওদের কাছে যে ভিডিও দেখলাম পরে, ভয়ঙ্কর অবস্থা পড়ে আছে। আগুন লাগার সময় ভবনে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৬ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে রয়েছে ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার এবং তাদের শিশু সন্তান। এছাড়া নিহত হয়েছেন মোহাম্মদ হারিস, তার কিশোর সন্তান রাহাব এবং কিশোরী রোদেলা। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলাকালে মৃত্যু হয়। তো আমাদের প্রতিটা ফ্যামিলি মেম্বার, মানে পরিবারে ৩টা ৪টা ৫টা করে ফ্যামিলি মেম্বার্স তো আমরা থাকি। অ্যাটলিস্ট একটা ছাদের চাবি যদি বাড়িওয়ালারা একজনের আন্ডারে দেয় যে এই চাবিটা আপনারা রাখবেন শুধুমাত্র বিপদের জন্য, যে ইমার্জেন্সি কোনো কাজ হলে তো সেক্ষেত্রে আপনারা ছাদে যে সেফ একটা জায়গাতে আপনারা আশ্রয় নেবেন। আর যদি এমন একটা চাবি থাকতো এই বিল্ডিং এ সবার কাছে, হয়তো বা এতগুলো মানুষ মারা যেত না। উত্তরা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত করছে। ভবনের নিরাপত্তা ব্যবস্থা, বৈদ্যুতিক লাইন কিংবা অন্য কোনো কারণ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তরার এই ঘটনায় আবারও রাজধানীর আবাসিক ভবনগুলোর অগ্নি নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।